ভিউয়ার্স, আজকে কথা বলবো আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে, কিভাবে আসে। এটা অহরহ আসছে, যে কোনো পেজ প্রোফাইল বলেন সবাই খাচ্ছে। কেন খাচ্ছে, কি কি বিষয় খাচ্ছে? সে অনেক সময় রিয়েল কন্টেন্ট ছাড়ে, একদম অরিজিনাল নিজের ফেস দেখিয়ে কন্টেন্ট ছাড়ে, তারপরও আনঅরিজিনাল কন্টেন্ট আসছে। কেন আসছে এবং এটার কি সমাধান, এ বিষয়ে আপনাদের সাথে আজকে ডিটেলস কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, চেষ্টা করব আপনাদেরকে ডিটেলস বোঝানোর জন্য। আর যারা এই বিষয়ে পারদর্শী, দক্ষ, তারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। যারা নতুন আছো তারা অবশ্যই ভিডিওটি দেখবা, তো শিখতে পারবা। অবশ্যই আজকে আমি এই বিষয়ে কথা বলবো। আনঅরিজিনাল কন্টেন্ট, এটা হলো শুধু আনঅরিজিনাল কন্টেন্ট মানে হলো অন্যের কন্টেন্ট, অথবা এটাই বোঝায়, অন্যের কন্টেন্টকেই বোঝায়। কিন্তু আসলে অন্যের কন্টেন্ট থাকা সত্ত্বেও যদি আপনি আপনার একই কন্টেন্ট দুইবার পোস্ট করেন, তাহলে ওটা আনঅরিজিনাল কন্টেন্ট হবে। অথবা যদি আপনার একই ডায়লগ মানে একই হেডলাইন আগে করেছেন 6 মাস আগে, 1 বছর আগে, হয়তো আপনি ভুলে গেছেন, ওই হেডলাইনটা সেমভাবে কপি করে যদি আবারও এখন লিখে দেন, আপনি হয়তো বা জানেনও না, তারপরেও আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসতে পারে। আসলে ফেসবুক এমন একটা ক্রাইটেরিয়াতে আছে, আসলে বলার মতো না। তাদের সামান্যতম ভুলও তাদের ক্রাইটেরিয়াতে ধরা পড়ে যায়। এতটা সুন্দরভাবে তারা ফেসবুকটাকে সাজিয়ে রেখেছে। অসংখ্য ধন্যবাদ ফেসবুককে। আপনি একটা বাজে কমেন্ট করে দেখুন, 1 সেকেন্ড, মিনিমাম 1 মিনিটও নেবে না, আপনাকে ব্লক করে দেবে, এরকম ইস্যু দিয়ে দেবে। তাই আপনাদেরকে এটাই বলা যে আনঅরিজিনাল কন্টেন্টটা হলো আপনি অন্য কারো ভিডিওটা কপি করে আপনি সেটাকে সাজিয়ে গুছিয়ে পেঁচিয়ে ভিডিওটা ছাড়লেন, তাহলে ছাড়ার পর এটা আনঅরিজিনাল কন্টেন্ট হবে। এটা গেল। আরেকটা হলো আপনি 6 মাস আগে, 7 মাস আগে একটা কন্টেন্ট ছেড়েছেন, সেই একই কন্টেন্ট আবারও আপনি 6 মাস পরে আবারও ছেড়েছেন, তাহলে এটাও আপনার আনঅরিজিনাল কন্টেন্ট হবে। অথবা আপনি 6 মাস, 1 বছর আগে যদি একটা কন্টেন্টের হেডলাইন বা টপিকস যেটুকু লিখে দেন, ওই ডায়লগটা যদি আবারও একই রকমভাবে আবার নতুন কোনো কন্টেন্টের মধ্যে লেখেন, তাহলেও আপনার আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। এভাবে আনঅরিজিনাল কন্টেন্টটা কাজ করে। এবং এবং অন্য কারো স্ট্যাটাস বা হেডলাইন কপি করে পেস্ট করে ছাড়াটাও আনঅরিজিনাল কন্টেন্ট আসে। এবং অন্যের কোনো পিকচার, ছবি অন্য জায়গা থেকে ডাউনলোড করে আপনি পোস্ট করলেন, তাহলেও আপনার আনঅরিজিনাল কন্টেন্ট আসবে, অবশ্যই আসবে। এবং এখন এটার সমাধান কি? এটার সমাধান হলো আপনাকে অবশ্যই এটার যখন আনঅরিজিনাল কন্টেন্ট আসে, এটা আসলে একটা ভয়ানক বিষয়। যদি আপনার পেজটা, প্রোফাইলটা বিশাল বড় হয়ে থাকে, অনেক দিনের হয়ে থাকে, তাহলে আপনি বুঝতেই পারবেন না কোনটার জন্য এটা দিয়েছে। এটাই সবচেয়ে বড় একটা মারাত্মক বিষয়। তারপরেও আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কতদিন। যদি আজকে আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে থাকে, তাহলে বিগত 1 মাসের কন্টেন্টগুলো আপনারা ভালো করে দেখবেন। যদি তাও না পান, তাহলে 1 মাসের কন্টেন্টগুলো সব ডিলিট করে দিবেন। এভাবে আপনাকে কাজ করতে হবে। তাহলে আর আপনি যদি এটা ডিলিট করতে চান, সুন্দর করে খুঁজে বের করতে হবে কোনটার সাথে কি হয়েছে, এটা খুঁজে বের করে ওই কন্টেন্ট ডিলিট করতে হবে। তাহলে আপনার এই সমস্যার সমাধান হবে, তা আদারওয়াইজ হবে না। তারপরে আছে, আপনি যদি ওই কন্টেন্টটা না ডিলিট করেন, ডিলিট না করা পর্যন্ত যত ধরনের রিপোর্টই করেন না কেন, যত ধরনের অ্যাপ্লিকেশন পাঠান না কেন, আপনার এই সমস্যার সমাধান হবে না। যত লাইভই করেন না কেন, আপনার এই সমস্যার সমাধান হবে না। আপনি ওই কন্টেন্টটা খুঁজে বের করে ডিলিট করতে হবে, তারপর আপনাকে লাইভ করতে হবে এবং রিপোর্ট করতে হবে। তাহলেই কিছুদিনের মধ্যে আপনার এই আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটা চলে যাবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। কেমন আমার ভিডিওগুলো কেমন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ।